বিশ্বশক্তির সঙ্গে ইরানের ২০১৫ সালের পারমাণবিক চুক্তি সচল করতে দুই পক্ষকে আহ্বান জানিয়েছেন জাতিসংঘের রাজনৈতিক বিষয়ক প্রধান রোজমেরি ডিকার্লো। মঙ্গলবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের এক অধিবেশনে বিশ্বের শক্তিধর দেশগুলো ও ইরান যেন দ্রুত এই চুক্তি পুনরুদ্ধারে কাজ করে সেই আহ্বান জানান তিনি। এই চুক্তির সাফল্য বা ব্যর্থতা সবার জন্য গুরুত্বপূর্ণ বলে মনে করেন তিনি। অঞ্চলটি আর অস্থিতিশীলতার ভেতর থাকতে পারছে না। সংলাপ ও কূটনীতির প্রতি সবাইকে অঙ্গীকারবদ্ধ থাকতে হবে। জাতিসংঘের রাজনৈতিক বিষয়ক প্রধানের এমন প্রস্তাবে বেজায় চটেছে ইরান। জবাবে ইরানের রাষ্ট্রদূত আমির সাইদ ইরাভানি বলেন, তেহরানের ওপর পুনরায় নিষেধাজ্ঞা আরোপ করা অবৈধ ও ক্ষতিকর। নিষেধাজ্ঞার মাধ্যমে ইরানকে হুমকি দেয়া হলে ফলাফল উল্টো হবে বলেও সতর্ক করেন তিনি। এ বিষয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বলেন, অক্টোবরে ইসরায়েলের হামলার কারণে চলতি বছর ইরানের জন্য খুব একটা সুখকর ছিল না, কিন্তু তেহরান চাইলে এখনও পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা করা সম্ভব। ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে ২০১৫ সালে তেহরানের সঙ্গে যুক্তরাজ্য, জার্মানি, ফ্রান্স, যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনের একটি চুক্তি হয়। এই চুক্তির অধীনে তেহরানের ওপর আরোপিত নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছিল। বিনিময়ে তাদের পারমাণবিক কর্মসূচির ওপর সীমাবদ্ধতা আরোপ করা হয়। তবে ২০১৮ সালে প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের প্রথম মেয়াদে ওই চুক্তি থেকে সরে আসে যুক্তরাষ্ট্র। এরপর ইরানও ওই চুক্তির পরমাণু সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিশ্রুতি থেকে সরে আসতে থাকে। রাইসা জান্নাত, সময় সংবাদ।